স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় 4 বছর বয়সী শিশু ফারিয়া ধর্ষণের ঘটনার 15 দিনে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত মনির হোসেন ধর্ষণ করেছে এমন প্রমাণও মিলেছে। ঘটনার দ্রুত বিচার চান ভুক্তভোগী পরিবার। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। গত 19 মে চট্টগ্রামের বাকলিয়ায় ধর্ষণের শিকার হয় 4 বছর বয়সী শিশু ফারিয়া। এ ঘটনায় অভিযুক্ত মনিরকে আসামি করে বৃহস্পতিবার আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। দ্রুত বিচার কাজ সম্পন্ন করতেই প্রসিকিউশনের হাতে প্রতিবেদন দাখিল করা হয়। চার্জশিটে ধর্ষণ করছে, আমরা মেডিকেল রিপোর্ট পেয়েছি, 22 ধারা আছে, 164 আছে, আমরা এগুলোর বেসিসে চার্জশিট দিয়েছি। তবে অভিযুক্ত মনিরের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণও মিলেছে। এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন মনির। এ ঘটনায় দ্রুত বিচার দাবি ভুক্তভোগী পরিবারের। ঘটনা ঘটেছিল তখন ধর্ষক মনিরকে ওই দিনই আটক করে পুলিশ। ঘটনার 15 দিনের মাথায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট নিউজ 24। খাগড়াছড়িতে এবার আমের আশাতীত ফলন হয়েছে। জেলার প্রত্যেকটি উপজেলায় বাগানে ঝুলছে আম্রপালি, বানানা সহ নানা জাতের আম। কৃষি বিভাগ জানায় শুক্রবার থেকে আমের হারভেস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বাজারে উঠবে নতুন আম্রপালি আম। জেলায় এবার 5,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 63,000 মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকায় বান্দরবানে বিদেশি নানা জাতের আমের ফলন ভালো হয়েছে। আম চাষিরা জানান এসব আম খুব মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা বেশি। বাজার দর ভালো পেয়ে খুশি তারা। তবে আম বিদেশে রপ্তানি করতে সরকারি সহায়তা চান তারা। HM সম্রাটের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের পাহাড়ে এবার আমের আশানুরূপ ফলন হয়েছে। চিম্বুক, রুমা, রাংছড়ি সহ বিভিন্ন এলাকায় রেড পালমার, সূর্য ডিম সহ বিদেশি বিভিন্ন জাতের আমের আবাদ করেছেন চাষিরা। তারা জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। সুমিষ্ট হওয়ায় বাজারে এসব আমের চাহিদা অনেক। বাজার দর ভালো পেয়ে খুশি আম চাষিরা। টার্গেট অনুযায়ী আমি বিক্রি করতে পারবো এবং আর্থিকভাবে লাভবান হবো বলে আমি মনে করছি। কৃষি সম্প্রসারণ থেকে যদি গাইডলাইন পাই আমরা এই আম চাষের উপরে, তখন আমরা আম চাষি গুলো সবাই উপকৃত হব। সমস্ত বিদেশি আমগুলো আপনার খাইতে খুব সুস্বাদু, টাটকা, মিষ্টি, মানে আমরা বিক্রি করে খুব শান্তি পাইতেছি। এখানকার উৎপাদিত আম স্থানীয় চাহিদা মিটিয়ে চট্টগ্রাম, ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। আম বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের রপ্তানির জন্য একটা আম উৎপাদন প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে তারা উন্নত এই জাতগুলি কিভাবে রপ্তানি করা যায় তারা সেগুলি চাষিদের তালিকা চাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বান্দরবানে 10,500 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট নিউজ 24। ঈদের ছুটি শেষ হলেও পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। সৈকতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, যেমনটি বলছিলাম, ছুটি শেষ হলেও পর্যটকদের ভিড় এখনো পতেঙ্গা সমুদ্র সৈকতে। আজকে পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে পর্যটকরা আসলে পরিবার পরিজন নিয়ে যেভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন, এতে বোঝা যায় না যে আসলে ঈদের ছুটি শেষ হয়েছে। তবে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, যারা দর্শনার্থী আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে ইট পাথরের নগরীতে এমন একটি খোলা জায়গা এবং শ্বাস নেওয়ার মতো পরিবেশ আর নেই, এবং ঈদের ছুটি শেষ হলেও তারা পরিবার পরিজন নিয়ে সময় করে তারা তাদের ভালো সময় কাটানোর জন্য এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা সময় কাটাচ্ছেন। এবং একই সাথে
চট্টগ্রামের যারা টুরিস্ট পুলিশের দায়িত্বে আছেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সাথে তারা যেটা বলছেন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যেটি বলছেন আসলে চট্টগ্রাম যারা পর্যটক আসছেন এই পর্যটকদের নিরাপত্তার জন্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সাদা পোশাকধারী এবং আনসার সদস্যের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং একই সাথে সিএমপি পুলিশ এবং র্যাব বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য কাজ করছেন এবং একই সাথে এই সমুদ্র সৈকতের শৃঙ্খলা ফেরানোর জন্য যা যা করণীয় সমস্ত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং পর্যটকরা যাতে সুন্দর সময় কাটাতে পারেন এবং একই সাথে ভালো ব্যবস্থা তাদের এখানে বিভিন্ন ধরনের স্পিড বোটে চড়া থেকে শুরু করে নানা ধরনের রাইড রয়েছে, সেগুলো যাতে উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে, যাতে যারা স্পিড বোট শেয়ার করছেন তারা যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকেও বিশেষ নজরদারি রাখছে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। এবং একই সাথে আমরা পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলছেন আসলে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত একমাত্র সমুদ্র সৈকত যেখানে কিন্তু কোনো ধরনের টিকিট ছাড়া এসে তারা পরিবার পরিজন নিয়ে বিনোদনের জন্য আসতে পারেন এবং একই সাথে তারা বলছেন আসলে এই সমুদ্র এবং একই সাথে তারা যেটি বলছেন এই সমুদ্র সৈকতের আরো উন্নত করা যাবে। এবং আমরা একজন পর্যটকের সাথে একটু কথা বলবো, একটু বলবেন কেমন উপভোগ করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে? আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে আমি প্রায় 30 থেকে 40 বছর থেকে আসি। এখানের ব্যবস্থাপনা আগের চাইতে অনেক ভালো এবং লোকজনের সমাগম অনেক বেশি, অনেক সুন্দর লাগছে। আনন্দ ঈদের পরবর্তী যে লোকজনের সমাগম এবং সবার স্বতঃস্ফূর্ত এই ভ্রমণ এবং এর পাশাপাশি আমরা যে আছি খুব উপভোগ্য এবং খুব ভালো লাগছে। ধন্যবাদ। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন আসলে খুব ভালো লাগছেন। আমরা একটু টুরিস্ট পুলিশের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কিরকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং পর্যটকরা আসলে কি অবস্থায় আছেন একটু জানাবেন। ধন্যবাদ। টুরিস্ট পুলিশ পতেঙ্গা জোন ঈদুল আজহা উপলক্ষে আগত দর্শনার্থীদের সার্বিক আইন শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রথমত আমাদের টহল টিম রয়েছে, তারা সর্বদা 24 ঘন্টা টহলে রয়েছে এবং আমাদের হেল্প ডেস্ক রয়েছে, যেখানে কোনো দলছুট শিশু যদি দলছুট হয়ে যায় তাকে আমরা খুঁজে এনে তাদের অভিভাবকের জিম্মায় দেই। এছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য সিভিল টিম রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সর্বদা আমাদের পর্যবেক্ষণে রেখেছে এবং ডিউটি তদারকি করছেন। এছাড়া আমাদের সাথে রয়েছে আনসার বাহিনী রয়েছে, সিএমপি রয়েছে, র্যাব সদস্য রয়েছে। আমরা সবাই ধন্যবাদ। আমরা একজন টুরিস্ট পুলিশের পক্ষ থেকে শুনছিলাম তারা কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে পর্যটকদের ভিড় উপচে পড়া ভিড় লক্ষ্য করছেন এবং দর্শনার্থীরা আসলে মন খুলে তাদের পরিবার পরিজন নিয়ে তারা উপভোগ করছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে তাদের পুরো পরিবার। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সের ছোট বড় সবাই বিভিন্ন বয়সের দর্শনার্থী এবং পর্যটকরা এসেছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা যেমন এসেছেন, স্থানীয়রাও এসে যোগ দিয়েছেন এবং তারা তাদের এই সময়টুকু উপভোগ করছেন এবং ভালো সময় কাটানোর চেষ্টা করছেন। একই সাথে স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে এত ঈদের পরেও পর্যটক মুখর এই পতেঙ্গা সমুদ্র সৈকত হওয়ার কারণে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু প্রাণচঞ্চলতা ফিরে এসেছে এবং একই সাথে তারা বলছেন তারা যাতে স্বাবলম্বী হতে পারেন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আসলে এই পর্যটক বৃদ্ধির বিষয়টি স্থানীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন তারা। একই সাথে আমরা বিভিন্ন বয়সের যারা পর্যটক আসছেন, স্থানীয় যারা তাদের বিনোদনের জন্য আসছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন আসলে এই চট্টগ্রাম পতেঙ্গা যে সমুদ্র সৈকত আছে এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আরও নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত উন্নয়ন করার জন্য তারা পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন এখানে আসলে বিভিন্ন ধরনের যাত্রী ছাউনি, গণশৌচাগার সহ সবকিছু আরও কিছু এখন যা আছে তার থেকে আরও বেশি সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা বিভিন্ন দেশের দূর দূরান্ত থেকে যারা আসছেন তারা বলছেন আসলে কক্সবাজার যাদের জন্য সমুদ্র দেখতে দূর হয়ে যায় এই পতেঙ্গায় এসে তারা এই সমুদ্র দেখেন এবং পরিবার পরিজন
নিয়ে সময় কাটান। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই অবস্থা বর্তমানে, সেটি হচ্ছে পর্যটকদের যেই উৎসবরা বীজ এবং তারা স্পিডবোট রাইডিং এর মাধ্যমে এই পতেঙ্গা এলাকা ঘুরে ঘুরে দেখছেন এবং বিভিন্ন শিপ থেকে শুরু করে যেগুলো আছেন সেগুলো স্পিডবোট রাইডিং এর মাধ্যমে দেখছেন এবং নানা বয়সীর পর্যটকরা, দর্শনার্থীরা কিন্তু স্পিডবোটে করে তারা ঘুরছেন এবং একই সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু থেকে তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তারা আসলে তাদের মনের মতো করে সময় কাটাচ্ছেন। যদিও ঈদের ছুটি, সরকারি ছুটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু এই সমুদ্র সৈকতে আমরা যে কয়দিন ঈদের পর থেকে যেভাবে দেখছি আসলে ঈদের ছুটি শেষ হয়েছে তেমন মনে হচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই সমুদ্র সৈকতের পর্যটকরা থাকেন এবং একই সাথে আমরা দর্শকদের জানাতে চাই সেটি হচ্ছে বিকেল হতে গভীর রাত পর্যন্ত কিন্তু এই সমুদ্র সৈকতে পরিবার পরিজন নিয়ে অবস্থান করছেন পর্যটকরা, স্থানীয়রা এবং ট্যুরিস্ট পুলিশ আছেন তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। একই সাথে ট্যুরিস্ট পুলিশের সাথে কাজ করছেন স্থানীয় সিএমপি পুলিশ এবং র্যাব, আনসার বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং তারা আসলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন এবং কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, কোনো পর্যটক যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এবং একই সাথে পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে তাদের সময়গুলো উপভোগ করতে পারেন, কেউ যাতে কোনো ধরনের হয়রানি করতে না পারেন, এই জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে সাদা পোশাকে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে কোথায় কি কোন ধরনের পর্যটকদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এবং একই সাথে যারা ছোট বাচ্চাদের নিয়ে এসছেন আমরা একটু কথা বলবো, পরিবার পরিজন নিয়ে যারা আসছেন আমরা একটু কথা বলবো, আমরা একটু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে কি অবস্থা দেখছেন, ফ্যামিলি নিয়ে আসছেন কিনা, ফ্যামিলি নিয়ে আসলে আসলে কেমন উপভোগ করছেন? না, আসলে আমি আসছি ঢাকা থেকে, তো ফ্যামিলি নিয়ে আসি না, এখানে সিঙ্গেলি আসছি, এইখানে আমার ফ্যামিলি। আর এখানে যে পরিবেশ আসলে খুবই সুন্দর পরিবেশ, ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, ওইটার জন্য সব কিছু অনেক সুন্দর পরিবেশ। সিকিউরিটি সিস্টেম বলেন, তারপরে এখানকার বর্তমান যে এটা তৈরি করা হয়েছে এগুলো খুবই সুন্দর, আসলে উপভোগ করার মতো একটা জায়গা হচ্ছে বর্তমানে এই পতেঙ্গা সি বিচটা। শুধু একটা জিনিস মানে আমার যেটা নিজস্ব মনে হচ্ছে, এখানে ময়লাটা যে ফেলার জন্য কোনো ব্যবস্থা নাই আর কি, এখানে সেখানে ফালাই দিতেছে, তো শুধু একটু খুললে আমার মনে হয় আরেকটু সুন্দর হবে। ধন্যবাদ। আমরা আসলে দর্শকদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন আসলে এখানকার পরিবেশের অবস্থা, তিনি বলছেন এখানে আসলে যেই পরিবেশগুলো আছেন সেগুলো যাতে আরো উন্নত করা যায় সেই পরামর্শই দিচ্ছিলেন। এখন পর্যন্ত আসলে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চাঁদপুরের হাইমচরে উমর ফারুক নামে এক যুবককে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্বজন ও গ্রামবাসী। দুপুরে হাইমচর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন প্রথমে মরিচের গুঁড়া ছিটিয়ে উমর ফারুককে দিশেহারা করে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা ১৩ জনকে আসামি করে মামলা করেছেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। দর্শক, বিদ্যুতের দাম বাড়ায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল হয়েছে। নিয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, বিক্ষোভ মিছিল থেকে গ্রাহকরা কি বলছেন? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে দফায় দফায় তেলের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষ যে পরিমাণ ভুক্তভোগী হয়েছে এবং বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সারি ধরে তারা তেল সংগ্রহ করেছেন, কিন্তু তাই পরবর্তী সময়ে সরকারের 3 মাস অতিবাহিত হওয়ার পরেই কিন্তু এই হঠাৎ করে যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে তারই প্রেক্ষিতেই সারা দেশে জামাতের একযোগেই তারা বিক্ষোভ মিছিল করেছে। একটু আগে এই কুমিল্লা টাউন হল মাঠ থেকে বাংলাদেশ
জামাত ইসলামী কুমিল্লা মহানগরের যে আমির রয়েছে কাজী দ্বীন মোহাম্মদ, তার নেতৃত্বেই এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে সরকার 3 মাস অতিবাহিত হওয়ার আর হতে না হতেই হঠাৎ করে এই জ্বালানির দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের আর নার্ভিশ্বাস দেখা দিয়েছে, এবং এই বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বিভিন্ন ধরনের যে দ্রব্যমূল্য রয়েছে সেই দ্রব্যমূল্যেরও সাধারণ মানুষের মধ্যে সেটি প্রভাব পড়বে, এমনটাই তারা দাবি করেছেন। এই কুমিল্লা মহানগর জামাতে আমির এই টাউন হল মাঠ থেকে কুমিল্লা শহরের বিভিন্ন সড়কগুলো প্রদক্ষিণ করে তারা বিক্ষোভ মিছিল করছে, এবং তারা জানাচ্ছে যে সরকার যদি দ্রুত এই বিদ্যুতের দাম না কমিয়ে তাহলে সেখানে তারা আরও কঠোর কর্মসূচি তারা দিবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তারা যে বিষয়টি বলেছেন যে দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের অজুহাত ধরেই কিন্তু যে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, পরবর্তী সময় কিন্তু এই যুদ্ধবিরতি হওয়ার পরেই কিন্তু তেলের দাম কিন্তু কমানো হয়নি। তারই কিন্তু ধারাবাহিকতায় সরকার নতুন করে যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, সেই বিদ্যুৎ দাম বাড়ানোর কারণে সরকার এখানে বড় ধরনের আত্মসাৎ করবে এবং দেশের সাধারণ মানুষকে তারা বিভিন্ন রকমের রোষানলে ফেলবে, এমনটাই এই জামাত ইসলাম থেকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই মহানগর জামাত ইসলামী তারা আজকে এই কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা এই বিক্ষোভটি করেছেন, এবং আগামী দিনে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী তারা তাদের এই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। পরবর্তী সময় কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা সেটি ব্যবস্থা করবে। আমি একটু কথা বলবো এখানে জামাতের একজন কর্মীর সাথে যে আসলে এই যে আপনারা আজকে বিক্ষোভ মিছিল করেছেন সেই বিক্ষোভ মিছিলের কি দাবি ছিল আপনারা? মূলত গণদাবি, জনগণের দাবি হচ্ছে মানুষের যে বিশেষ করে বিদ্যুতের দাম যে বৃদ্ধি করা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, এগুলি যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়। কিন্তু মানুষের আয় কমে গেছে, অন্যদিকে মানুষের ব্যয় বেড়েছে। এটা থেকে বিরত রাখাই আজকের আন্দোলন বা কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল। এটাই কথা ছিল, মানুষকে জিনিসপত্র ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে এবং মানুষ সেটা বহন করতে পারবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটার পর একটা শুধু কেবল নিত্যপণ্য দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, এখন তেলের দাম বৃদ্ধি করার কারণে সকল পণ্যের দাম বাড়বে। যখন আপনার পরিবহনের খরচ যখন বাড়বে তখন সকল পণ্যের দাম বাড়বে। এখন আপনার যা দেশে আপনার দেখা গেছে গ্রাম অঞ্চলে আপনার 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা। আসলে জামাতের ইসলামের পক্ষ থেকে তাদের যে কর্মসূচি, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই নতুন করে বিদ্যুতের দাম যদি যে দাম নির্ধারণ করা হয়েছে প্রত্যাহার না করলে তারা আরো কঠোর থেকে কঠোর ধরনের কর্মসূচি যাবে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে আসিফ। দর্শক, বিদ্যুতের দাম বাড়ায় কুমিল্লায় বিক্ষোভ মিছিল হচ্ছে, সেখান থেকে বিক্ষোভ মিছিল বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।